ঘন্টা তো লাগবে। নর্মাল এটা হচ্ছে না, একটু বসে। জানেন এটা অনেক বড় সিপি বুঝেছে, অনেক বড় সিপি। কালকে একটা সিপি বল করছিলাম 10 মিনিট 11 সেকেন্ড এক্সপেরিমেন্ট করার জন্য, আর এক করছিলাম 5 মিনিট। এটা দেখি দাদা স্টপ করে দিলাম, স্টার্ট। এখন স্টার্ট করা হবে, বলেন। এটা আবার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, রাত্রি যাওয়া করেন আপনি। হ্যাঁ দেখা রাখি, ঠিক আছে। কত সময় লাগতে পারে? আপনারা হিট দিবেন হলো যেহেতু একটা 5G সেট আর হলো সিপিউটা একটু বড়, এই জন্য একটু বাড়াই দিবেন। মোটামুটি এখানে কত আছে? 415। তার মানে কত? 265। স্টার্ট 50 কম। দেখেন, যখন আপনারা এই যে আশেপাশে যে গুলো আছে, আঠা আছে, এগুলো যখন কাটবেন তখন হিটটা রাখবেন কত? 250 বা 270, 250 থেকে 270, বাতাস রাখবেন 50। বুঝে গেছে? আলতোভাবে করবেন, মাথার মধ্যে গিয়ারে যাতে আঘাত না হয়। সাপটা শুধু সামনের দিকে থাকবে, নিচের দিকে থাকবে না। নিচের দিকে কোনো চাপ থাকা যাবে না। আসে এরপরে হিট দিবেন। এরপরে মিনিমাম 2 মিনিট, বুঝছেন? মিনিমাম 2 মিনিট দেওয়ার পর লাগবে এটা দিতে তৈরি। মিনিমাম 2 মিনিট হিট করতে হবে। একটা থার্মাল প্যাড দেন তো ভাই এটার উপর, তাহলে খুলে দেন, আটাটা খুলে আমার হাতে দেন। আটাটা খুলে মামা দেন। মিনিমাম এখানে হিট দিবেন হলো 2 মিনিট। আমাদের দূরত্ব থাকবে 1/2 ইঞ্চির একটু কম, সেগুলো থেকে 1/2 ইঞ্চির একটু কম দূরত্বে কাজ করবে। এভাবে ঘুরে ঘুরে হিট দিবেন। হিটটা এক জায়গায় যাওয়া যাবে না। কোন দোকান আপনার? বাটনটা খুব কাছ থেকে ইউজ করা যাবে না, খুব দূর থেকে করা যাবে না। 1/2 ইঞ্চির একটু কম দূরত্ব রাখতে হবে। মিনিমাম 2 মিনিট এভাবে হিট করবেন। হ্যাঁ, জি। 2 মিনিট। যেহেতু বড় সিপিইউ এই জন্য আমি একটু বাড়াই দিছি। আপনারা 350 থেকে 60-এর মধ্যে করেন। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ব্লেডটা ঢোকানোর চেষ্টা করবো আলতোভাবে। যেভাবে কিন্তু এখনো ঢুকে না, আর একটু হিট করতে হবে। আমি কিন্তু পেশেন্ট থেকে খুলতে পারবো এটা। হ্যাঁ, ঘটনা ওই যে ইয়ার মধ্যে ঘটবে, রানা মাছের জন্মের মধ্যে ঘটনা ঘটবে। উঠে গেছে, রেখে দেবেন। তারপরে আগে মাদারবোর্ডটা ক্লিন করে দেবেন। পেজ কিন্তু এবার পরিষ্কার করতে হবে।
এটাই তো ভিতরে ঢুকে যায় আর কি বুঝতে হবে। গেটটা ফিরে দেয় বাইরে কেউ হলে এখন গেট খুলেন না। ওই দিয়ে যখন পরিষ্কার করবেন তখন মাদারবোর্ডের নিচে যাতে কোনো চাপ না থাকে, আলতোভাবে জাস্ট খালি ঘোরাবেন, নিচের দিকে কোনো চাপ দেওয়া যাবে না, দিলে কিন্তু ইনসুলেশন লেয়ার উঠে যাবে, অর্থাৎ লাইন শর্ট হয়ে যাবে। এখানে যাতে কোনো ময়লা না থাকে, হ্যাঁ, জিনিসটা নিশ্চিত। সিবোর্ডটা এরকম সমান মেটাল বস্তুর উপরে রাখতে হবে যাতে হিটটা শোষণ করতে পারে এবং নিচে কোনো ময়লা টালা করা যাবে না। এরকম সমান জায়গার উপরে রেখে টিস্যুর উপর দিয়ে করা যাবে না তাই না? টিস্যুর উপরে না না টিস্যুর উপরে রাখা যাবে। দেখেন পেজগুলো কত সুন্দরভাবে করে রাখতে হবে। আয়রনটা চালাতে হবে একদম কাজ করে, খাড়া করে করা যাবে না, খাড়া করে চালাইলে এখানে ক্র্যাশ করে বেশি, হ্যাঁ। একদম কাট করে পেজ পরিষ্কার করা শেষ। পেজটা দিন তারপরে দেখেন কিছু কিছু বল আছে এখানে কালো হয়ে আছে, এই কালো ছাড়া যাবে না, কালোটা পরিষ্কার করতে হবে। এবার মেটাল ব্রাশের সাহায্যে আলতোভাবে, এখানে বেশি চাপ দেওয়া যাবে না, এটা থিনার দিয়ে আমি ব্রাশ কিনতে আলতোভাবে একটা ব্রাশ মানুষ করবেন। চাপ দেওয়া যাবে না কিন্তু, আলতোভাবে। লাইনই লেগেছিল কি না অন্য কালে না ঠিক আছে কেন কাজ শেষ। এখন সিবোর্ডটা সুন্দরভাবে কথা বলেন না, কথাগুলো শুনেন। এটা একদম ড্রাই করে করে নিতে হবে, এখানে কোনো ভিজা ভাব থাকা যাবে না, হ্যাঁ। পেজটা দেখেন এখন ভিজা অবস্থায় আছে, তাই না? জি ভিজা অবস্থায় থাকা যাবে না। এবার ওই পাক দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, দিলে লিকুইডটা ও ফ্রেম করে নেবে, এটা ড্রাই হবে। একদম বেশি ড্রাই হলে আবার সমস্যা। আমি এভাবে দিতে গেলে মনে হয় সরে যায় ফ্রিজার দিয়ে ধরে নিতে হবে যাতে সরে না যায়। উনি করে ঠিক করে যে কোনো একটা ঠিক করে দেখ বাজায় বলুন ঠিক করে না গান তাহলে বলে ফেলেন আপনি। আপনার তো মেয়ে ভিডিওই লাগবে আপনি কত আরে জয় সাহেব, ওখানে দেখেন, ওখানে 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 দেখান। বলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে, দেখা যাচ্ছে। আমার দাম স্যার এরকম ছিল পরে পেজ তারপর দিয়ে আপনি করবেন একবার কেটে নেবেন, এবার ব্লেড দিয়ে বড় করে তো এইভাবে একবার সাফ করে, হ্যাঁ বড় করে ওই কথা কই শুনে দাদা এইভাবে একবার কেটে নেবেন। ব্লেডটা চালাইতে হবে একদম কাজ করে করাতের মতো, গাড়িকে ভাবে টান দেওয়া যাবে, দিলে সিকিউর করতে হবে।
তারপর হালকা একটু পেস্ট দিয়ে দেবেন। দ্বিতীয়বার একবার হালকা দিতে হবে স্যার। হুম। কাজ শেষ। এরপর 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে থিনার দিবেন, সাথে সাথে দিবেন না। এভাবে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। তারপর পেস্ট দিয়ে পেট মারতে হবে। বেশি পেস্ট দিবেন না, ততটুকু না দিলেই না, বেশি পেস্ট দেওয়া যাবে। এখানে যদি কোনো বল তেরা দেখা থাকে তাহলে সোজা হয়ে যাবে। আমি এটাবার বাজারে সব জ্বলা আছি। এখানে হিট কত দিবেন? সময় দেবে না, 270 থেকে 280। আমার হিট বেশি আছে। বাতাস দেবেন 50। 270 to 280 তারপরে হিট দিলে কিন্তু সিপিউ নষ্ট হয়ে যাবে। মাথায় রাখবেন। কাজ শেষ। স্যার ডিসপ্লে একটু বড় করে দিলে। ডিসপ্লে ছোটো হয়ে আছে আমি তো জানি না। থাক, এভাবে সিপিউ লাগানোর আগে 5 থেকে 10 সেকেন্ড হিট দিবেন। এভাবে, হ্যাঁ, সিপিউর বন্ডিং প্যাডে আগে হিট করে নেবেন 5 থেকে 10 সেকেন্ড। দেওয়ার পরে সিপিউটা বসাবেন পজিশন মতো। পজিশন মতো বসানোর পরে এভাবে হিট দিবেন, ঠিক আগের মতো ঘুরে ঘুরে এভাবে হিট দিবেন। এই সময় তাহলে আর পেস্ট দেওয়া লাগবে না। এখানে হিট দিতে হবে 1 থেকে 1.5 মিনিট। প্রথমে আগে 15 থেকে 20 সেকেন্ড এভাবে হিট করে নেবেন। এভাবে হিট করার পরে আরেকটু পেস্ট দেবেন। পেস্ট কিন্তু অলরেডি দেওয়া আছে ভিতরে, তারপরে আরেকটু দিবেন, সাথে সাথে দিবেন না। 15 থেকে 20 সেকেন্ড হিট করার পরে দিবেন। সাথে সাথে পেস্ট দিলে সিপিউ কিন্তু স্লিপ করবে, একদিকে বাঁকা হয়ে চলে যাবে। তারপর সিপিউর মাঝখানে এভাবে একটু ধরে লাগা দেবেন, তাহলে হবে। কাজ শেষ স্যার। কাজ শেষ। 12 মিনিট।